সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের দুজন জনপ্রিয় রাজনীতিবিদ সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে জানব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলাতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স ৭৬ বছর। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং তার মায়ের নাম মির্জা ফাতেমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাজীবন শেষ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চ মাধ্যমিক শেষ করেন ঢাকা কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন। মির্জা ফখরুল ইসলাম প্রথম রাজনীতির পা রাখেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী এফ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে। এরপর নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ কোটি টাকার মতো। তবে এই পরিমাণ সম্পত্তি যে তার আসল সম্পত্তি নয় সেটা বোঝা যাচ্ছে, কারণ সারা জীবন রাজনীতি করে মাত্র ৮০ কোটি টাকা আয় করেছেন এমনটা বললে কেউ বিশ্বাস করবে না। আসলে এরা কখনোই তাদের মোট সম্পত্তির পরিমাণ বাহিরের মানুষের কাছে প্রকাশ করে না। এরা সবসময় তাদের মোট সম্পত্তির পরিমাণ গোপন রাখে আর বিভিন্ন জায়গায় তৃতীয় পক্ষের হাত দিয়ে সম্পদ কিনে রাখে। তো বন্ধুরা, এটাই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে তথ্য। এবার আমরা বাংলাদেশের আরেক জনপ্রিয় রাজনীতিবিদ ওবায়দুল কাদের সম্পর্কে জানব। ওবায়দুল কাদের ১৯৫২ সালের ১ জানুয়ারি বাংলাদেশের নোয়াখালী জেলাতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স ৭২ বছর, মানে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থেকে অনেক ছোট। ওবায়দুল কাদেরের পিতার নাম হচ্ছে মোশাররফ হোসেন এবং মায়ের নাম হচ্ছে ফজিলাতুন্নেসা। ওবায়দুল কাদেরের নোয়াখালী বসুরহাট গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন, আর ওবায়দুল কাদেরের বাবা সেই স্কুলের শিক্ষক ছিলেন। নোয়াখালী কলেজে পড়াশোনা করাকালীন ওবায়দুল কাদের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপরে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করার পর তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। এরপর থেকে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের সড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ $7 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোট ৫০ কোটি টাকার মতো। তো বন্ধুরা, বাংলাদেশের এই দুজন জনপ্রিয় রাজনীতিবিদের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।